আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি 2025 ব্যাচের বঙ্গবাণী গদ্যের ওপরে এমসিকিউ ক্লাস নিয়ে চলে আসলাম। সবাই একটু ক্লাসে জয়েন হয়ে নেন। ওকে, আমি একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিয়ে আসি। ঠিক আছে, সবাই একটু ক্লাসে জয়েন হয়ে নেন। আমরা ক্লাসটা এখনই শুরু করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে বঙ্গবাণী গদ্যের উপরে এমসিকিউ ক্লাস। তো সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দেন এবং ক্লাসটাকে শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে বঙ্গবাণী গদ্যের উপরে শুধুমাত্র এমসিকিউ ক্লাস হবে, ঠিক আছে? পদ্যের কিন্তু কোনো ক্লাস হবে না। গদ্য বলতেছি, পদ্য হবে। হ্যাঁ, সরি, এখানে গদ্য লেখা চলে আসছে, এটা হবে হচ্ছে পদ্য। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, আমাদের ফার্স্ট এমসিকিউ, বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? ঢাকা বোর্ড 2024 সালে, অর্থাৎ আপনাদের আগের বছরই আসছে, ঢাকা বোর্ডে 2024 সালে আসছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত। এটা একটু অ্যান্সার করেন। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত, এটার একটু অ্যান্সার করেন। দ্রুত দ্রুত এটার একটু অ্যান্সার করেন। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? ঠিক আছে, সবাই এটার একটু অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, যারা ক্লাসে জয়েন করেছেন তারা অ্যান্সার করেন। ওকে, ঠিক আছে। এখন আশা করি সবার কাছে লিঙ্ক পৌঁছাই গেছে। প্রথমে একটু ডিস্টার্ব দিচ্ছিল, আমি একটু লিঙ্ক ঠিক করে এরপরে পাঠালাম। হুম, ঠিক আছে। এখন আশা করি অনেকের কাছে লিঙ্ক পৌঁছে গেছে। এবার একটু সবাই এটার অ্যান্সার করে ফেলেন। বঙ্গবাণী কবিতাটি বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? ওকে, সাবিনা। ওকে, সাবিনা বললো হচ্ছে ক নম্বর। সবাইকে একমত? ঠিক আছে। সাকিব হোসেন বললো হচ্ছে খ নম্বর। ঠিক আছে, আরও কেউ কোনো অ্যান্সার দিতে চাইলে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটার অ্যান্সার একটু দেখাই দিই। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, সপ্তদশ শতকে। ঠিক আছে, বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? সপ্তদশ শতকে রচিত। ঠিক আছে। 2 নম্বর, মধ্যযুগের কবি কে? আমরা যেহেতু বঙ্গবাণী কবিতাটি পড়তেছি, সো এটা আমাদের পারার কথা যে বঙ্গবাণী কবিতার হচ্ছে লেখকই হবে। বাট আমাদের কিন্তু ইয়েতে পরীক্ষার হলে কিন্তু এভাবে কবিতা অনুযায়ী আসবে না, ঠিক আছে? ওইখানে সরাসরি লেখা থাকবে যে মধ্যযুগের কবিকে। দেখেন, এটা আমাদের রিসেন্ট আসা একটা প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। তা এটার অ্যান্সার কি হবে? ক নম্বরে আছে মাইকেল মধুসূদন দত্ত, খ নম্বরে আছে আহসান হাবিব, গ নম্বরে আছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর ঘ নম্বরে আছে আব্দুল হাকিম। অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলেন। সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলেন। সবাই সবাই একটু দ্রুত এটার অ্যান্সার করেন। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, তাহমিনা আক্তার বললো ঘ নম্বর, সাবিনা বলছে 2 ঘ, শাকিব হোসেন বলছে 2 ঘ। ওকে, এটার অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, আব্দুল হাকিম। 3 নম্বরে অ্যান্সার করেন। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বলতে কি বোঝানো হয়েছে? দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা কোশ্চেন। এখানে সেই বাক্য বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বরে আছে বাংলা ভাষাকে, খ নম্বরে আছে সংস্কৃত ভাষাকে, গ নম্বরে আছে সকল ভাষাকে, এবং ঘ নম্বরে আছে আমাদের আরবি ফার্সি ভাষাকে। এটার অ্যান্সার কি হবে?
সবাই একটু দ্রুত এটার অ্যান্সার করে ফেলেন যে এইটার অ্যান্সার আমাদের কি হবে। ওকে, ঠিক আছে। ইয়োর ওকে, সাবিনা বললো 3-এর গ। আমি সবার থেকে অ্যান্সারটা চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা করেন। 3-এর কত হবে? ওকে, ঠিক আছে। আপনাদের যদি কারো কোনো হচ্ছে পড়াশোনা স্টাডিজ হচ্ছে মেসেঞ্জার গ্রুপ থাকে বা আপনাদের স্কুল গ্রুপ যদি থাকে, সেখানে আপনারা চাইলে ক্লাসটিকে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে। সাকিব হোসেন বললো হচ্ছে ঘ নম্বর, রিশাদ রুমান বললো গ নম্বর, তাহমিনা আক্তার বললো গ নম্বর। তো এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর, সকল ভাষাকে। সেই বাক্য বলতে মূলত সকল ভাষাকে বোঝানো হয়েছে। 4 নম্বর, সেসব কাহার জন্য নির্ণয় ন জানি। ন জানি মানে না জানি, হ্যাঁ। সেসব কাহার জন্য নির্ণয় ন জানি। কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে এই উক্তিটি করেছেন? এটা দেখেন, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটা কোশ্চেন, দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা কোশ্চেন। ক নম্বরে ক নম্বরে আছে দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ নেই। খ নম্বরে আছে বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। গ নম্বরে আছে দেশি ভাষায় বিদ্যা লাভ করে যারা তৃপ্ত নয়। ঘ নম্বরে আছে নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়। এটার অ্যান্সার করেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হাফেজ আলামিন বললো হচ্ছে গ নম্বর। আচ্ছা, এই 4 নম্বরের অ্যান্সার করেন। সবাই একটু দ্রুত 4-এর অ্যান্সার করেন। সবাই একটু দ্রুত 4 নম্বরের অ্যান্সার করে ফেলেন। সবাই ওকে, 4-এর কি হবে? ঠিক আছে, কেউ বলতেছে ঘ, কেউ বলতেছে খ। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে বলেন? হাফেজ আলামিন বললো হচ্ছে খ নম্বর। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ নম্বর, বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। ঠিক আছে। মারফত শব্দের অর্থটি কি? হ্যাঁ, মারফত শব্দটির অর্থ কি? যশোর বোর্ড 2024 সালে আসা একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার অ্যান্সার করেন যে মারফত শব্দটির অর্থ কি। আচ্ছা, মাদ্রাসা বোর্ডে আমার মনে হয় যে এটা আছে, আমার মনে হয় যে মাদ্রাসা বোর্ডেও বাংলা বই সেম। সো মাদ্রাসা বোর্ডে থেকে পরীক্ষা দিলেও এটার অ্যান্সার করলে লাভই হবে, ক্ষতি হবে না। ঠিক আছে, সবাই এটার অ্যান্সার করেন যে মারফত শব্দটির অর্থ কি। ওকে, ঠিক আছে। হাফেজ এমডি আলামিন বললো ক নম্বর, আফরা জাহান বললো এ নম্বর, সাবিনা বললো 5-এর ক নম্বর। না, মারফত শব্দের অর্থ হচ্ছে গুণের সাধনা না। মারফত শব্দের অর্থ হচ্ছে মর্মী সাধনা। হ্যাঁ, মর্মী সাধনা। মারফত শব্দটির অর্থ কি? মর্মী সাধনা। এটা যেন আর কখনো ভুল না হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা যে শুধুমাত্র এমসিকিউতে আসতে পারে তা না, এটা কিন্তু জ্ঞানমূলকেও আসে, অনেক সময় ক নম্বরেও চলে আসে। ঠিক আছে। 6 নম্বর, বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? বরিশাল বোর্ড 2023 সালে আসা কোশ্চেন, বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? আমি সবাইকে আবারও বলতেছি, 5-এর কিন্তু আমাদের ঘ নম্বর হবে মর্মী সাধনা। ঠিক আছে, ঠিক আছে। 6 নম্বরের অ্যান্সার করেন। বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? আনিশা ইসলাম বলছিল হচ্ছে 5-এর ঘ। ঠিক আছে, 6 নম্বরের অ্যান্সার করেন সবাই। বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? ঠিক আছে, সাবিনা বললো হচ্ছে 6-এর ঘ। ওকে, 6-এর ঘ না। সাকিব হোসেন বললো 6-এর খ। ওকে, হাফেজ এমডি আলামিন বললো হচ্ছে ঘ। ওকে, ঠিক আছে, আমরা দেখে নিই যে এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ, ঠিক আছে, সাকিব হোসেন বলছে হচ্ছে 6-এর খ। আমাদের এটার অ্যান্সার হচ্ছে খ নম্বর। হ্যাঁ, বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা বলতে হচ্ছে মূলত এই বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। ঠিক আছে। 7 নম্বর, বঙ্গদেশীয় বাক্য বলতে বুঝিয়েছেন রাজশাহী বোর্ড 2023 সালে আসা কোশ্চেন। এটার অ্যান্সার করেন। বঙ্গবাণী বঙ্গদেশীয় বাক্য বলতে বুঝিয়েছেন, বঙ্গদেশীয় বাক্য বলতে বুঝিয়েছেন। ক নম্বরে আছে আমাদের বাংলা ভাষা, খ নম্বরে আছে হিন্দি ভাষা, গ নম্বরে আছে মাতৃভাষা, ঘ নম্বরে আছে
ঘ নম্বরে আছে সকল ভাষা। ঠিক আছে, তো এটার অ্যান্সার আমাদের কি হবে? সবাই একটু এইটার অ্যান্সার করেন। সবাই একটু এটার অ্যান্সার করেন যে এটার অ্যান্সার কি হবে। ওকে, সবাই দ্রুত এটার অ্যান্সার করেন যে বঙ্গদেশীয় বাক্য বলতে। ঠিক আছে, তাহমিনা আক্তার বলছে ক, হাফেজ আলা এমডি আলামিন বলছে ক ক ক ক ক ক। ঠিক আছে, সাকিব হোসেন বলছে ক, আনিশা ইসলাম বলছে সাথে ডি। ঠিক আছে, একজন ব্যতিক্রমী অ্যান্সার পাওয়া গেছে। হ্যাঁ, ওকে। রিশাদ রহমান বলছে সাতের ক, সাবিনা বলছে সাতের ক। ঠিক আছে, আমরা দেখি না এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হচ্ছে ক নম্বর, বাংলা ভাষা। ঠিক আছে, বঙ্গদেশীয় ভাষা বলতে বঙ্গ মানেই বাংলা, বঙ্গদেশীয় বাক্য বলতে মূলত বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। বঙ্গবাণী কবিতায় কারা হিন্দুর অক্ষরে হিংসে করে? বঙ্গবাণী কবিতায় কারা হিন্দুর অক্ষরে হিংসে করে? ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন। ক নম্বরে আছে দেশদ্রোহীরা, খ নম্বরে আছে ভাষা বিদ্বেষীরা, গ নম্বরে আছে নির্বোধেরা, ঘ নম্বরে আছে মারফতে জ্ঞানহীনরা। এটা একটা ইজি কোশ্চেন এবং এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বঙ্গবাণী কবিতায়। এটাও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু একটা স্টার মার্ক পাওয়া কোশ্চেন। ঠিক আছে, এটা আমি একটা স্টার দিয়ে দিই। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, তাহমিনা আক্তার বললো ঘ নম্বর, হাফেজ এমডি আলামিন বলছে হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, আর কেউ? হ্যাঁ, 8-এর ঘ নম্বর। আর কেউ? অনেকেই হয়তো বা হ্যাঁ ক্লাসে জয়েন করে আর বসে আছে, অ্যান্সার করতেছে না। ঠিক আছে, ভয় পাচ্ছে। আমি তাদেরকে বলবো, হ্যাঁ এখন অনেকে এসএসসির ক্লাস, হ্যাঁ এসএসসির ব্যাচের অনেকে ভয় পায় যে হচ্ছে অ্যান্সার করলে কি বাকি বলবে। সমস্যা নেই, হ্যাঁ এখন আপনারা শিখতেছেন, সামনে হয়তো বা পরীক্ষা, এখন ভুল করলে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে ভুল করলে কিন্তু সমস্যা আছে, তাই না? এখন ভুল করে শেখেন, রাইটটা জানেন, সঠিকটা জানেন, সঠিকটা জানার পরে আবার সেই সঠিকটা অ্যান্সার করেন। ঠিক আছে, তাহলে আপনার শেখা হয়ে যাবে। বাট আপনি যদি বসে বসে জাস্ট দেখেন যে ভাইয়া কি বলতেছে, একটা মনে থাকবে আর দুইটা মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ অন্য কিছু মাথায় চলে আসবে। আর যদি কমেন্টের উপরে থাকেন, দেখবেন আপনার পড়াশোনাটা একটু রানিং থাকবে, হ্যাঁ অন্য কিছু চিন্তা ভাবনা আসবে না। তো দেখেন, বঙ্গবাণী কবিতায় কারা হিন্দুর অক্ষরে হিংসা করে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ নম্বর, মারফতে জ্ঞানহীনরা। ঠিক আছে, ওকে। অনেকে অনেক রকমের অ্যান্সার দিয়েছিল। ইওর আপি ক নম্বর বলছে, সাকিব হোসেন 8-এর ঘ বলছিল, সঠিক অ্যান্সার দিছিল। আফরা জাহান ডি নম্বর বলছিল, রিশাদ রহমান 8-এর খ বলছিল, স্বর্ণা আক্তার চৈতে বলছিল হচ্ছে খ নম্বর, রুমানা আক্তার বলছিল ঘ নম্বর। ওকে, ঠিক আছে, এবার 9 নম্বরের অ্যান্সার করেন। বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন? সিলেট বোর্ড 2020 সালে আসা একটা কোশ্চেন। ক নম্বরে আছে বাংলা, খ নম্বরে আছে আরবি, গ নম্বরে আছে ফার্সি, ঘ নম্বরে আছে হিন্দি। এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বোঝাচ্ছেন? ক নম্বরে বাংলা, খ নম্বরে আরবি, গ নম্বরে ফার্সি, ঘ নম্বরে হিন্দি। ওকে, ওর আপি বলছে হচ্ছে খ নম্বর আরবি, তাহমিনা আক্তার বলছে হচ্ছে ক নম্বর বাংলা, রিশাদ রহমান বলছে 9-এর ক, শাকিব হোসেন বলছে 9-এর ক। ঠিক আছে, প্রায় সবাই বলতেছে হচ্ছে 9-এর ক। হাফেজ এমডি আলামিন বলছে ঘ নম্বর। ঠিক আছে, বাংলার আমাদের হিন্দুর অক্ষর বলতে মূলত বাংলা ভাষাকে বুঝিয়েছে। হ্যাঁ, বাংলা ভাষার অক্ষরকে মূলত কবি হিন্দুর অক্ষর বলেছেন। ঠিক আছে, ওকে। নিজ দেশ ত্যাগী কোন কেন বিদেশ ন যায়? নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে? রাজশাহী বোর্ড 2019 সালে আসা একটা কোশ্চেন। ক নম্বরে বলছে অবজ্ঞা, খ নম্বরে বলছে তীব্র ঘৃণা, গ নম্বরে বলছে বলছে শত্রুতা, ঘ নম্বরে বলছে মাতৃভাষা প্রীতি। আমি এসএসসির যে সকল স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে, আমি সকলকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। অর্থাৎ বাংলা ভাষায়, বাংলাতে যে ভুলটা হয় এসএসসিতে, বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে হচ্ছে আমাদের কবিতার এমসিকিউগুলোতে। তো আমাদের যেহেতু কবিতার এমসিকিউগুলো এখানে পাচ্ছেন, আমি বলবো এগুলোকে একটু গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, কবিতার এমসিকিউগুলো কিন্তু দেখা যায় যে ভিতর থেকে যখন প্রশ্ন করা হয়, একটু যদি
ডিপ থেকে কোশ্চেন করা হয় তখনই দেখা যায় যে সবাই ভুল করে আসে, হ্যাঁ, এবং তখনই মনে হয় যে প্রশ্নটা অনেকটা হার্ড হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু ডিপলি পড়ি তাহলে কিন্তু আর ওই কোশ্চেনটাকে হার্ড মনে হবে না, ঠিক আছে, এবং কোশ্চেনটাকে বারবার যখন প্র্যাকটিস করবো তখনই আমাদের হচ্ছে এই জিনিসটা, এই হার্ড প্রশ্ন হয়েছে, হার্ড কোশ্চেন হয়েছে, এই জিনিসটা আমাদের মধ্যে থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে 10-এর? আচ্ছা, সাবিনা বলছে 10-এর খ, হাফেজ এমডি আলামিন বলছে খ, সাকিব হোসেন বলছে খ, ইয়োর আপি বলছে ঘ, কৃষ্ণা নাকি কৃষ্ণে চাকমে নাকি যেন নাম, যাই হোক পড়তে পারলাম না ভালোভাবে, ও বলছে খ। হ্যাঁ, রিশাদ রোমান বলছে খ, তাহমিনা আক্তার বলছে খ, ওকে, রোমানা আক্তার বলছে খ। ওকে, বেশিরভাগ মানুষই, আনিসা ইসলাম বলছে 10-এর বি। এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, তীব্র ঘৃণা। গুড। 11 নম্বর, আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আনুমানিক 1720 খ্রিস্টাব্দে, আনুমানিক 1260 খ্রিস্টাব্দে, আনুমানিক 1620 খ্রিস্টাব্দে, আনুমানিক 1660 খ্রিস্টাব্দে। এটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আমি বলবো যে 1600-র ঘরে আছে। হ্যাঁ, আমি একটু হিন্টস দিয়ে দিলাম, তাহলে দুইটা বাতিল হয়ে গেল, কিন্তু আর দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। আমি বললাম যে 1600-র ঘরে আছে। আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? একটু হিন্টস দিয়ে দিয়েছি। যদিও পরীক্ষার হলে এমন হিন্টস কেউ দিবে না, কেননা প্রশ্নপত্র দেখে আপনাকে অ্যান্সার করতে হবে, এবং সবচেয়ে মজার বিষয় যে আপনার আশেপাশে 4 জনের কিন্তু সেট আলাদা থাকবে। তাহমিনা আক্তার বলছে গ নম্বর, ঠিক আছে। রিশাদ রহমান বললো গ, হাফেজ এমডি আলামিন বলছে গ, ইয়োর আপি বলছে হচ্ছে গ। ওকে, ঠিক আছে, সবাই বলতেছে গ নম্বর। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর, 1620 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আনুমানিক 1620 খ্রিস্টাব্দে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে? কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে? ক নম্বরে বাংলা ভাষা, খ নম্বরে সংস্কৃত ভাষা, গ নম্বরে বিদেশি ভাষা, ঘ নম্বরে দেশি ভাষা। ওকে, 12 নম্বরের অ্যান্সার করেন। ঠিক আছে, সাবিনা একদম লিখে দিয়েছিল 11-1620 হবে। ওকে, এবার 12 নম্বরে অ্যান্সার করেন। কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে? ক নম্বরে বাংলা ভাষা, খ নম্বরে সংস্কৃত, গ নম্বরে বিদেশি, ঘ নম্বরে দেশি ভাষা। ঠিক আছে, আমাদের এখানে আনিশা বলছে হচ্ছে 12-টি, হাফেজ এমডি আলামিন বলছে হচ্ছে ঘ, রিশাদ রোমান বলছে 12-র ঘ, সাবিনা বলছে 12-র ক। এই ভুলটাই হবে, আমি ক এর অ্যান্সারে চাচ্ছিলাম। তাহমিনা আক্তার বলছে ক নম্বর, কৃষ্ণে বলছে হচ্ছে ক নম্বর। ওকে, সাকিব হোসেন বলছে ক নম্বর। ঠিক আছে, এই ভুলটাই হবে। আমি বলি কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে। এখন আপনি জাস্ট আপনার দিক থেকে আপনি বাংলা ভাষা বোঝেন, সেজন্য আপনি মনে করতেছেন আপনি বাংলা ভাষা বুঝতে পারবেন। আসলে তা না। পৃথিবীর সকল মানুষের কথা যদি চিন্তা করেন, তার নিজ নিজ দেশীয় যে ভাষাগুলো আছে, সেই দেশি ভাষাগুলো সে নিজ নিজ ভাষাগুলো বুঝতে পারে। তাহলে যে এখন হচ্ছে ধরে বাংলাদেশে না থাকে, পাকিস্তানে থাকে, সে কি বাংলা ভাষা ভালোভাবে বুঝতে পারবে? না, সে কিন্তু আবার উর্দু ভাষা ভালোভাবে বুঝতে পারবে, তাই না? তার মানে তার নিজ দেশীয় ভাষা কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, দেশি ভাষা। ঠিক আছে, যখন আপনার একটা অ্যান্সার ভুল করে ফেলবেন, যদি আমি সঠিকটা বলে দিই, এর পরবর্তীতে আবার সঠিক অ্যান্সার করে ফেলবেন, তাহলে দেখবেন এই জিনিসটা মাথায় থাকবে যে না, আমি এটা ভুল করছিলাম, এটার অ্যান্সার হবে আসলে দেশি ভাষা। ঠিক আছে, ওকে। এরপর আসেন 13 নম্বর, আব্দুল হাকিম কোন যুগের কবি? এই যে একটু আগে আমি জিজ্ঞেস করে আসছিলাম যে হচ্ছে এটার উত্তর দিয়ে জিজ্ঞেস করছিলাম যে এই যুগের কবি হচ্ছে কে, আর এখন দেখেন আবার প্রশ্নটা আসছে এইভাবে একটু ঘুরায় যে আব্দুল হাকিম কোন যুগের কবি। তাহলে এটার অ্যান্সার পারা যাবে না? এখন তো সবার পারার কথা, সবারই পারার কথা। সবাই একটু এটার অ্যান্সার করেন। সবাই একটু এটার অ্যান্সার করেন তো, যে এটা পারেন কিনা। ওকে, কোন যুগের কবি বলেন তো? হুম, তাহলে আমাদের রিশাদ রহমান বলছে 13-র খ, ইয়োর আবি বলছে 13-র খ, সাবিনা বলছে 13-র খ, সবাই পেরে গেছে অলরেডি। হ্যাঁ, তাহমিনা আক্তার বলছে 13-র খ। হ্যাঁ, একজন একটু ব্যতিক্রম পাইলাম, যে স্বর্ণা আক্তার চৌধুরী বলছে হচ্ছে ক নম্বর। ঠিক আছে, 13-র ক। ওকে, কৃষ্ণ বললো হচ্ছে ক নম্বর। ওকে, আর সাকিব হাসান বললো 13-র ঘ নম্বর। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 13-র খ
খ মধ্যযুগের কবি। আমি ফার্স্টে বলে নিয়েছি যে মধ্যযুগের কবি কে ছিলেন, তখন আপনারা অ্যান্সার করেছিলেন আব্দুল হাকিম। এখন জাস্ট ওই জিনিসটাই বলা হয়েছে যে আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন, তার মানে এটা আমাদের হচ্ছে মধ্যযুগের। অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর। ঠিক আছে। ইউসুফ জুলেখা কি? আব্দুল হাকিমের উপন্যাস, দৌলত কাজীর কাব্য, আলাওলের কাব্য, নাকি আব্দুল হাকিমের কাব্য গ্রন্থ? 14 অ্যান্সার করেন, 14 নম্বরের অ্যান্সার করেন। ইউসুফ জুলেখা কি? ইউসুফ জুলেখা কি? ইউসুফ জুলেখা কি বলেন? ওকে, 14 নম্বরে কি হবে আমাদের? 14 ডি নম্বর, ঘ নম্বর, আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ। ঠিক আছে। এরপরে দেখেন 15 নম্বর, কত খ্রিস্টাব্দে কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন? ঠিক আছে, কত খ্রিস্টাব্দে কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন? ক নম্বর 1990, খ নম্বর 1790, গ নম্বর 1690, ঘ নম্বর 1890। এটার অ্যান্সার কি হবে? কত খ্রিস্টাব্দে? গুড। আহাব বলছে হচ্ছে 1690, ইউরাপি বলছে গ নম্বর, ওকে রিশাদ রহমান বলছে গ নম্বর, আনিশা ইসলাম বলছে হচ্ছে 15 সি। ঠিক আছে, অনেকে সঠিক উত্তর দিচ্ছে। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর, 1690 খ্রিস্টাব্দে কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন। 16 নম্বর, কবি আব্দুল হাকিম কাদের অসুবিধার কথা বিবেচনা করে কাব্য রচনা করেন? এটার অ্যান্সার করেন। ক নম্বরে আছে কবিদের, খ নম্বরে আছে যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই, গ নম্বরে আছে কবি বিরোধীদের, ঘ নম্বরে আছে বাংলা ভাষা অবজ্ঞাকারীদের। এইটার অ্যান্সার করতে থাকেন সবাই। ওকে, সবাই একটু দ্রুত এটার অ্যান্সার করেন। ঠিক আছে, 16 নম্বরের অ্যান্সার করে সাকিব হোসেন গ নম্বর, রিশাদ রহমান বললো 16 ঘ। ওকে, সবাই অ্যান্সার করতে থাকেন, আমি দেখি। আহাব বললো হচ্ছে 4 নম্বর, না, কাদের অসুবিধার কথা বিবেচনা করে, ঠিক আছে, কাব্য রচনা করেন। ঠিক আছে, অনেকেই হচ্ছে ডি বলতেছে, এটা আসলে হবে হচ্ছে যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই। আমরা আরেকভাবে বলতে পারি যাদের কিতাব পড়ার অভ্যাস নেই। হ্যাঁ, আমাদের কিন্তু এই দুইভাবে অপশনটা আসতে পারে। একটা আসতে পারে যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই, আর একটা আসতে পারে যাদের কিতাব পড়ার অভ্যাস নেই। ঠিক আছে। 17 নম্বরের অ্যান্সার করেন। শেষ হবে কহিল মতে মনে হাবিলাস, এখানে হাবিলাস অর্থ কি? এটার অ্যান্সার করেন, আজানটা শেষ হোক। ঠিক আছে, এখানে হাবিলাস অর্থ কি? এটার অ্যান্সার করেন, 17-এর অ্যান্সার করেন। ওকে, এখানে হাবিলাস অর্থ কি? আমাদের সবাই আনসার করছে হচ্ছে গ নম্বর। স্বর্ণা আক্তার চৈতে বলছে গ, শেষ জীবন বলছে 17-এর গ, কৃষ্ণা বলছে গ, সাবিনা বলছে 17-এর গ, সাকিব হোসেন বলছে গ, ইউরাবি বলছে গ, আহানাব বলছে 3, আনিশা ইসলাম বলছে সি, রিশাদ রহমান বলছিল গ, তাহমিন আক্তার বলছিল গ। হ্যাঁ, সবাই গ নম্বর অ্যান্সার করছে। এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর, হাবিলাস অর্থ হচ্ছে অভিলাষ। এবার দেখেন দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ, এখানে ভাগ অর্থ কি? ক নম্বরে আছে অংশ, খ নম্বরে আছে ভাগিদার, গ নম্বরে আছে ভাগ্য, ঘ নম্বরে আছে পাওনাদার। এটার অ্যান্সার করেন, 18-এর অ্যান্সার করেন। ওকে, ইরফান বলছিল 17-এর গ। ঠিক আছে, 18-এর অ্যান্সার করেন এবার সবাই। দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ,
এখানে ভাগ অর্থ কি? ক নম্বরে আছে অংশ, খ নম্বরে আছে ভাগীদার, গ নম্বরে আছে ভাগ্য, ঘ নম্বরে আছে পাওনাদার। এটার অ্যান্সার করেন। এবং আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের বন্ধুদেরকে চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশনও করে দিতে পারেন। এবং যখন দেখবেন বন্ধুদের সাথে ক্লাস করা যায় এবং এটা কিন্তু মজাই একটা আলাদা। যদিও এটা এখনই আপনারা বুঝবেন না, সামনে হয়তো বা বুঝবেন যখন বন্ধুদেরকে ছেড়ে চলে আসবেন স্কুল থেকে, হয়তো এখনও পুরোপুরি ছাড়তে পারেননি, কোচিংয়ে দেখা হয় বা বিভিন্ন প্রাইভেটে হয়তো বা দেখা হয়, যখন এই বন্ধুত্বটা ছিন্ন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এই ক্লাসের মর্মটা কী ছিল, একসাথে ক্লাস করার মর্মটা কী ছিল। ঠিক আছে, দেখেন দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, এখানে ভাগ অর্থ কি? এটার অ্যান্সার হবে হচ্ছে ওকে সাকিব হোসেন 18 ক, ইয়োরাপি খ, সাবিনা গ, তাহমিনা গ, আনিশা ইসলাম সি। ঠিক আছে, অনেক রিশাদ রোমান বলছে হচ্ছে গ, স্বর্ণ আক্তার চৌধুরী বলছে হচ্ছে গ। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, ভাগ অর্থ হচ্ছে ভাগ্য। হ্যাঁ, 19 নম্বর, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ক নম্বরে শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ, খ নম্বরে সব ভাষার প্রতি শ্রদ্ধা, গ নম্বরে বাংলা ভাষার উৎপত্তি, ঘ নম্বরে বিদেশি ভাষার প্রতি আকর্ষণ। ওকে, মিস জারা ইসলাম ফার্স্ট অ্যান্সার করে ফেলছে যে 19-এর ঘ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। একটু ভাবতে হবে আর একটু। ঠিক আছে, তাহমিনা আক্তার বলছে খ নম্বর। ওকে, এতক্ষণ পরে জান্নাতি সৌরভী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমি তার অ্যান্সার দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সাবিনা বলছে 19-এর ক, রিশাদ রোমান বলছে 19-এর খ, আহাব বলছে 2, স্বর্ণ আক্তার চৈতি বলছে খ। ঠিক আছে, প্রায় অনেকেই সঠিক অ্যান্সার করছে। এটার অ্যান্সার হচ্ছে সব ভাষার প্রতি শ্রদ্ধা। দেখেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, হ্যাঁ, দ্বিমত কোনো কিছুতে নাই। ঠিক আছে, সব ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি এই লাইনটা প্রকাশ করেছিলেন। ওকে, আল্লাহ নবীর সিফত এর অর্থ হলো, আল্লাহ নবীর সিফত এর অর্থ হলো, ক নম্বরে আছে আল্লাহ ও নবীর গুণকীর্তন, খ নম্বরে আছে আল্লাহ ও নবীর ভাষা, গ নম্বরে আছে আল্লাহ ও নবীর কার্যক্রম, ঘ নম্বরে আছে আল্লাহ ও নবীর শপথ। 20 নম্বরের এবার অ্যান্সার করেন সবাই, 20-এর অ্যান্সার করতে পারেন। ওকে, সাবিনা বললো 20-এর ক, রিশাদ রহমান বললো 20-এর ক। ঠিক আছে, এটার আমরা একটু অ্যান্সার দেখে নিই। প্রায় অ্যান্সারে আমাদের আসতেছে হচ্ছে ক নম্বর, তাহমিনা আক্তার বললো ক, এটার অ্যান্সার হচ্ছে ক নম্বর, আল্লাহ নবীর গুণকীর্তন। 21 নম্বরের অ্যান্সার করেন, আল্লাহ কোন ভাষা বোঝেন বলে বঙ্গবাণী কবিতায় উল্লেখ করা হয়েছে? আল্লাহ কোন ভাষা বোঝেন বলে বঙ্গবাণী কবিতায় উল্লেখ করা হয়েছে? ক নম্বরে আছে ইংরেজি, খ নম্বরে আছে আরবি, গ নম্বরে আছে ফার্সি, ঘ নম্বরে বলা হয়েছে সব ভাষা। সাকিব হোসেন বলছে হচ্ছে 20-এর ক। ওকে, ইসমাইল আলী অনেকক্ষণ পরে অ্যান্সার করছে হচ্ছে ক নম্বর, আনিস ইসলাম বলছে হচ্ছে 20-এর এ। 21-এর অ্যান্সার করেন সবাই। ওকে, 21 সবাই পারবে। হ্যাঁ, রিশাদ রহমান বলছে 21-এর ঘ, আহাব বলছে 4, সাবিনা বলছে 21-এর ঘ, তাহমিনা আক্তার বলছে 21-এর ঘ। ঠিক আছে, স্বর্ণ আক্তার চৌধুরী বলছে, সাকিব হোসেন বলছে। ঠিক আছে, সবাই এটা পারে যে সব ভাষা, আল্লাহ সব ভাষায় বোঝেন, তাই না? 22 নম্বর অ্যান্সার করেন, দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবি আব্দুল হাকিমের যুক্তি হলো, দেশি ভাষা ক নম্বরের আছে জনসাধারণের বোধগম্য, খ নম্বরে আছে সকল মানুষের জন্য উপকারী, গ নম্বরে আছে শিক্ষার মাধ্যম হিসেবে বেশি উপযোগী, ঘ নম্বরে আছে প্রত্যেকের প্রিয় ভাষা। দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবি আব্দুল হাকিমের যুক্তি হলো, দেশি ভাষা কি জনসাধারণের বোধগম্য, সকল মানুষের জন্য উপকারী, শিক্ষার মাধ্যমে বেশি উপযোগী, মাধ্যম হিসেবে বেশি উপযোগী, নাকি প্রত্যেকের প্রিয় ভাষা। 22-এর অ্যান্সার করেন এবার সবাই। রিশাদ রহমান বললো 22-এর ক। ওকে, স্বর্ণাক্ত চৈতে বললো 22-এর ঘ। আর একটা অ্যান্সার দেখি, হ্যাঁ, যে আরেকটা অ্যান্সার কি আসে। দুইজন দুই রকমের। তাহমিনা আক্তার বললো 22-এর ক। এবার আমরা অ্যান্সারটা দেখে নিই, আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, জনসাধারণের বোধগম্য, অর্থাৎ দেশি ভাষায় হচ্ছে সবাই
বুঝতে পারে, ঠিক আছে। ওকে, বঙ্গদেশী বাক্য বলতে কবি কি বুঝিয়েছেন? ক নম্বর আছে বাংলা ভাষা, খ নম্বর আছে প্রাচীন বঙ্গীয় ভাষা, গ নম্বর আছে মাতৃভাষা, ঘ নম্বর আছে বিদেশি ভাষা। এটার অ্যান্সার করেন। বঙ্গদেশী বাক্য বলতে কবি কি বুঝিয়েছেন? বঙ্গদেশীয় বাক্য বলতে কবি কি বুঝিয়েছেন? ক নম্বর আছে বাংলা ভাষা, খ নম্বর আছে প্রাচীন বঙ্গীয় ভাষা, গ নম্বর আছে মাতৃভাষা, ঘ নম্বর আছে বিদেশি ভাষা। 23-এর ক বলছে। ওকে, ঠিক আছে, এটা একবার আমরা পড়ছি, হ্যাঁ। তো 23-এর ক হবে, এটা সবাই বুঝতেই পারতেছে যে বঙ্গবাণী বলছিলাম বাংলা। তাহলে বঙ্গদেশী বাক্য বলতে কবি কি বুঝিয়েছেন? মূলত বাংলা ভাষাকে বুঝিয়েছেন, এটা আমাদের অলরেডি একবার পড়া হয়ে গেছে। 24 নম্বর, যত ইতি বাণী বলতে কবি আব্দুল হাকিম কি বোঝাতে চেয়েছেন? যত ইতিবাণী কবি যত ইতিবাণী বলতে কবি আব্দুল হাকিম কি বোঝাতে চেয়েছেন? ক নম্বর আছে অন্য একটি ভাষা, খ নম্বর আছে মাতৃভাষা, গ নম্বর আছে বাংলা ভাষা, ঘ নম্বর আছে অন্যান্য যত ভাষা। 24-এর অ্যান্সার করেন। 24-এর অ্যান্সার করেন। যত ইতিবাণী বলতে কবি আব্দুল হাকিম কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, ঠিক আছে। রিশাদ রহমান বললো 24-এর ঘ। আর দুই একটা অ্যান্সার দেখি আমরা। ঠিক আছে, তাহমিনা আক্তার বললো হচ্ছে ঘ নম্বর, সাবিনা বললো 24-এর ঘ নম্বর। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের অন্যান্য যত ভাষা। হ্যাঁ, যত ইতিবাণী বলতে মূলত কবি আব্দুল হাকিম অন্যান্য যত ভাষাকে বুঝিয়েছেন। 25 নম্বর, কবি আব্দুল হাকিম হিন্দুর অক্ষর বলতে কি বোঝাতে চেয়েছেন? কবি আব্দুল হাকিম হিন্দুর অক্ষর বলতে কি বোঝাতে চেয়েছেন? সংস্কৃত ভাষা, দেবদেবীর মাহাত্ম্য কথা, গ নম্বরে বাংলা ভাষা, ঘ নম্বরে হিন্দি ভাষা। এটা অলরেডি পড়া হয়ে গেছে, এটার অ্যান্সার একটু দ্রুত করে ফেলেন। হ্যাঁ, এটা অলরেডি পড়া হয়ে গেছে। হিন্দুর অক্ষর বলতে কোন ভাষা? কেবল একটু আগেই পড়াইছি। হ্যাঁ, দেখেন একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। রিশাদ রহমান বলছে হচ্ছে 25-এর গ। গুড, গুড, আশা করি সবাই পারবে এটা। হ্যাঁ, হিন্দুর অক্ষর বলতে কোন ভাষা? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, তাই না? ওকে, তাহলে আমাদের 25-এর আনসার কি হবে? 25-এর আনসার হবে হচ্ছে গ নম্বর। ঠিক আছে, সাবিনা বলছে 25-এর গ, সাকিব হাসান বলছে 25-এর গ। এটার আনসার হবে হচ্ছে আমাদের গ নম্বর। 26 নম্বর, হিন্দুর অক্ষর হিংসা করে কারা? হিন্দুর অক্ষর হিংসা করে কারা? এটা আমাদের পড়া হয়ে গেছে। এটা আমাদের হবে হচ্ছে কি? আমি অ্যান্সার করে দিই, যেটা পড়া হয়ে গেছে আমি অ্যান্সার করি। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, মারফতে জ্ঞানহীনরা। লাস্টে আরো কিছু আছে। 27 নম্বর, হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবের গণ। বঙ্গবাণী কবিতায় কবি কাদের সম্পর্কে এই মন্তব্য করেছেন? হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবের গণ। বঙ্গবাণী কবিতায় কবি কাদের সম্পর্কে মন্তব্য করেছেন? ক নম্বরে আছে যারা মর্মী সাধনা সম্পর্কে অবগত নয়, যারা নিজের দেশকে ভালোবাসে না, যারা কিতাব পড়তে জানে না, যারা মাতৃভাষাকে ভালোবাসে না। ওকে, 26 একটু কঠিন লাগতে পারে, বাট এতক্ষণ যদি কেউ ক্লাস করে থাকে ফার্স্ট থেকে, তাহলে এটা অ্যান্সার করতে পারবে। হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবের গণ। বঙ্গবাণী কবিতায় কবি কাদের সম্পর্কে মন্তব্য করেছেন? ঠিক আছে, 27-এ কেউ বলতেছে ক, কেউ বলতেছে ঘ। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, যারা মর্মী সাধনা সম্পর্কে অবগত নয়। ঠিক আছে, অর্থাৎ মারফতে জ্ঞানহীনরাই হচ্ছে আমাদের হচ্ছে হিন্দুর অক্ষরে হিংসে করে। ঠিক আছে, আর মারফতে জ্ঞানহীন, মারফত মানে কি? মর্মী সাধনা। ঠিক আছে, ওকে। 28 নম্বর, বঙ্গবাণী কবিতার প্রধান বাহন হলো? ক নম্বরে নিরঞ্জন, খ নম্বরে মারফত, গ নম্বরে মাতৃভাষা, ঘ নম্বরে আনন্দ। বঙ্গবাণী কবিতার প্রধান বাহন কি? এটা নাও পারতে পারেন, এটার অ্যান্সার আমি করে দিচ্ছি। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর, মাতৃভাষা। এটা কেউ পারতেন না আমি জানি, হ্যাঁ, কারণ এটা একদম ইজি একটা কোশ্চেন ছিল। 29 নম্বরে আসেন, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়? এখানে ত্যাগী অর্থ কি? নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়? এখানে ত্যাগী অর্থ কি? ক নম্বরে ত্যাগ করে, খ নম্বরে ভালোবেসে, গ নম্বরে দুঃখ করে, ঘ নম্বরে তৈরি করে। ঠিক আছে, আরে সবাই পারতো এটা, ওই জন্যই আমি অ্যান্সার করে দিছি। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, এখানে ত্যাগী অর্থ কি? 29। ত্যাগী মানে কি? ত্যাগী, আচ্ছা,
সাবিনা বললো 29-এর ক, স্বর্ণা আক্তার চৈতি বলছে 29-এর ক, তাহমিনা আক্তার বলছে গ, সাকিব হোসেন বলছে হচ্ছে ক। ওকে, তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে? এটার অ্যান্সার আমাদের ক নম্বর, ত্যাগ করে। ঠিক আছে, নিজ দেশ ত্যাগে, ত্যাগে মানে হচ্ছে ত্যাগ করে। ওকে, বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি কোথায় চলে যেতে বলেছেন? বাংলা ভাষার অবজ্ঞাকারীদের কবি কোথায় চলে যেতে বলেছেন? ক নম্বরে আছে দ্বীপান্তরে, খ নম্বরে আছে জেলখানায়, গ নম্বরে আছে বিদেশে, লাস্টে আবার খ নম্বর চলে আসছে কেমনে, এটা ঘ নম্বর হবে। হ্যাঁ, ঘ নম্বরে আছে হচ্ছে আরবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন? আচ্ছা, 30-এর গ বলছে। হ্যাঁ, রিশাদ রহমান 30-এর গ বলে দিয়েছে। ঠিক আছে, আর কেউ অ্যান্সার করবে? সাবিনা বলছে 30-এর গ, স্বর্ণাক্ত চৈতে বলছে 30-এর ক। এটার অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বর, বিদেশে। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি, পঙ্ক্তির মানে কি? হ্যাঁ, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি, বংশানুক্রমে বাংলাদেশ আমাদের বসতি, বাংলাদেশে আমাদের বসতি। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি মানে বংশানুক্রমে, বঙ্গেত মানে কি? বাংলা। হুম, 31-এর তাহলে কি হবে? ওকে, 31-এর গ। গুড, রিশাদ রহমান অ্যান্সার করছিল 31-এর গ। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি। 32, বংশানুক্রমে কবির বাংলাদেশে বসবাসের চিত্রটি ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে? মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি, খ নম্বরে দেশি ভাষা উপদেশ মনে করে হিত অতি, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, শেষ হবে কহিল মতে মানে মনে আবিলাস। এটার অ্যান্সার করেন, এটা কেবলই পড়ায় আসলাম, এটার অ্যান্সার করেন। আগের প্রশ্নে আর এই প্রশ্নে একই। আগেরটা ছিল হচ্ছে মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি মানে কি, আর এবার বলছে হচ্ছে বংশানুক্রমে কবির বাংলাদেশে বসবাসের চিত্রটি ফুটে আছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে। ওকে, রিশাদ রহমান অ্যান্সার করে দিয়েছে অলরেডি 32-এর ক। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? এটা আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বর, মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। তাহমিনা আক্তার অ্যান্সার করছিল, স্বর্ণা আক্তার চৈতি অ্যান্সার করেছিল, সাবিনা আক্তার অ্যান্সার করছিল। ওকে, গুড, অনেকে অ্যান্সার করে দিয়েছিল। হ্যাঁ, 33 নম্বর, কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না? কাদের জন্য, কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না? ক নম্বরে আছে স্রষ্টার, খ নম্বরে আছে আরবি ও ফার্সি ভাষীদের, গ নম্বরে আছে বাংলা যাদের মাতৃভাষা, ঘ নম্বরে আছে সব ভাষার মানুষের। 33-এর অ্যান্সার কি হবে? আমাদের আর হয়তোবা 10-12টা আছে। হ্যাঁ, প্রায় শেষ, আর 10-12টা এমসিকিউ আছে হয়তোবা। ঠিক আছে, এটার অ্যান্সার করেন। কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না? ক নম্বরে স্রষ্টার, খ নম্বরে আরবি ও ফার্সি ভাষীদের, গ নম্বরে বাংলা যাদের মাতৃভাষা, ঘ নম্বরে সব ভাষার মানুষের। ঠিক আছে, রিশাদ রহমান বললো 33-এর গ, সাবিনা বলছে 33-এর খ, রবি বলছে খ নম্বর। ওকে, তাহমিনা আক্তার বলছে খ, স্বর্ণ আক্তার চৈতি বলছে 33-এর খ। এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, বাংলা যাদের মাতৃভাষা। ওকে, সিফত শব্দের অর্থ কি? ক নম্বরে নসিহত, খ নম্বরে গুণ, গ নম্বরে দোষ, ঘ নম্বরে বৈশিষ্ট্য। 34, সিফত শব্দের অর্থ কি? সিফত শব্দের অর্থ কি? সিফত শব্দের অর্থ কি? নসিহত, গুণ, দোষ, বৈশিষ্ট্য। নসিহত, গুণ, দোষ, বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? গুড, তাইলে অনেকে অনেক রকমের অ্যান্সার দিল। রিশাদ রহমান বলল 34-এর ক, সাবিনা বলল 34-এর খ। ওকে, এটা অ্যান্সার হবে খ নম্বর, সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ। সিফত কোন ভাষার শব্দ? সিফত কোন ভাষার শব্দ? সিফত কোন ভাষার শব্দ? ক নম্বরে আছে বাংলা, খ নম্বরে আছে আরবি, গ নম্বরে আছে ফার্সি, ঘ নম্বরে আছে ইংরেজি। 35-এর অ্যান্সার করেন, সিফত কোন ভাষার শব্দ? বাংলা, আরবি, ফার্সি, ইংরেজি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের?
গুড। 35-এর রিশাদ রহমান বললো খ নম্বর, তামিন আক্তার বলছে খ নম্বর, সাবিনা বলছে 35-এর খ। এটা হচ্ছে আমাদের হবে আরবি ভাষার শব্দ। হ্যাঁ, এবার মারফত শব্দটির অর্থ কি? আচ্ছা, এটা আমাদের অলরেডি পড়া শেষ। ক নম্বরে আছে মর্মী সাধনা, খ নম্বরে আছে বলিষ্ঠ কণ্ঠ, গ নম্বরে আছে সরল পদ, ঘ নম্বরে আছে সংকীর্ণ চেতা। এটার অ্যান্সার করে ফেলেন আরেকবার দেখি সবাই এখন পারেন কিনা। এর আগে ভুল করছিলেন। মারফত শব্দটির অর্থ কি? ওকে, রিশাদ রহমান বলে ফেলছে 36-এর ক। গুড, এটার অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর। 37, বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক নম্বরে আছে আমাদের নসিহতনামা, খ নম্বরে নূরনামা, গ নম্বরে সেকান্দার নামা, ঘ নম্বরে পদ্মাবতী। 37-এর আনসার করেন। 37 নম্বরে সবাই আনসার করে ফেলেন যে 37-এর আনসার কি হবে। বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক নম্বরে নসিহতনামা, খ নম্বরে নূরনামা, গ নম্বরে সেকান্দার নামা, ঘ নম্বরে পদ্মাবতী। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইয়ারাপি বলছে খ নম্বর, ইরফান মাহিম বলছে খ নম্বর। ঠিক আছে, আমাদের 37-এর অ্যান্সার হচ্ছে খ নম্বর নূরনামা। কবিতার প্রধান বাহন কি? কবিতার প্রধান বাহন কি? ক নম্বরে আছে ভাব, খ নম্বরে আছে ভাষা, গ নম্বরে আছে চিত্রকল্প, ঘ নম্বরে আছে বিষয়বস্তু। তাহলে কবিতার প্রধান বাহন কি? কবিতার প্রধান বাহন কি? ক নম্বরে ভাব, খ নম্বরে ভাষা, গ নম্বরে চিত্রকল্প, ঘ নম্বরে বিষয়বস্তু। তাহলে প্রধান বাহন কি হবে? গুড, প্রধান বাহন হচ্ছে ভাব। এরপর আসেন বঙ্গবাণী কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? বঙ্গবাণী কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? ক নম্বর আছে কুসংস্কারের, খ নম্বর আছে মাতৃভাষার, গ নম্বর আছে ধর্মপ্রাণ মুসলমানের, ঘ নম্বর আছে নির্যাতিত পরিবারের। 39-এর আনসার করেন। বঙ্গবাণী কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? ক নম্বরে কুসংস্কার, খ নম্বরে মাতৃভাষার, গ নম্বরে ধর্মপ্রাণ মুসলমানের, ঘ নম্বরে নির্যাতিত পরিবারের। ওকে, কিসের জয়গান? মাতৃভাষার। গুড, রিশাদ রহমান বলছেন 39-এর খ। 40, বঙ্গবাণী কবিতায় কবি কোন ভাষার গুণকীর্তন করেছেন? বঙ্গবাণী কবিতায় কবি কোন ভাষার গুণকীর্তন করেছেন? আর 4-5টা আছে। হ্যাঁ, বঙ্গবাণী কবিতায় কবি কোন ভাষার গুণকীর্তন করেছেন? তাহলে 40-এ কি হবে ভাইয়া? বাংলা ভাষার, ইংরেজি ভাষার, আরবি ভাষার, নাকি ফার্সি ভাষার? ওকে, শরণার্থ চরিত্র বলছে 40-এর ক। এর অ্যান্সার হচ্ছে ক নম্বর বাংলা ভাষার। হ্যাঁ, 41, কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত? আরবি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, নাকি মাতৃভাষা? কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত? 41, কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত? রিশাদ রহমান বলছে 41-এর ঘ। ওকে, মাতৃভাষা। এটা আমরা বুঝতে পারতেছি যে কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত। ইয়ারাপি বলছে ঘ নম্বর, শরণার্থ চরিত্র বলছে ঘ নম্বর। তার মানে এটা আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর মাতৃভাষা। 42, বঙ্গবাণী কবিতায় আরবি ফার্সি ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মনোভাব কেমন? সহনশীল, বিরাগপূর্ণ, বিদ্বেষপূর্ণ, নাকি বিরূপ? ওকে, বঙ্গবাণী কবিতায় আরবি ফার্সি ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মনোভাব কেমন? ক নম্বর সহনশীল, খ নম্বরে বিরাগপূর্ণ, ক নম্বরে বিদ্বেষপূর্ণ, ঘ নম্বরে বিরূপ। এটার একটু অ্যান্সার করেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, রিশাদ রহমান বলছে 42-এর ক, সাবিনা বলছে 42-এর ক, তাহমিনা আক্তার বলছে ক নম্বর। এটার অ্যান্সার হচ্ছে ক নম্বর সহনশীল। 43, বঙ্গবাণী কবিতার শেষ পংক্তি কোনটি? সিলেট বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন।
দেখেন সিলেট বোর্ডে আসে কিন্তু কোশ্চেন এটা। বঙ্গবাণী কবিতার শেষ পংক্তি কোনটি? নিজ দেশ দিয়ে আগে কেন বিদেশ ন যাই, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এইটার অ্যান্সার করেন। ওকে, রিশাদ রহমান বললো 43-এর গ, ইয়ার আবে বলছে ঘ। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ নম্বর, দেশি ভাষা উপদেশ মনহিত অতি। ওকে, 44, আপে শব্দের অর্থ কি? আপে শব্দের অর্থ কি? ক নম্বর আছে অফিসে, খ নম্বর আছে আপু, গ নম্বর আছে আপনার, ঘ নম্বর আছে আপনি। ঠিক আছে, স্বর্ণ আক্তার চৈতি বলছিল হচ্ছে 43-এর ঘ। ওকে, এবার 44-এর অ্যান্সার করেন। তাহমিনা আক্তার বলছিল ঘ। আচ্ছা, আপে 44-এর অ্যান্সার করেন যে আপে শব্দের অর্থ কি? অফিসে, আপু, আপনার, নাকি আপনি? ঠিক আছে, রিশাদ রহমান বলছে হচ্ছে 44-এর ঘ। ওকে, ওর আপনি বলছে হচ্ছে ঘ নম্বর। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? আপে অর্থ হচ্ছে আপনি। হ্যাঁ, 44-এর অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর, আপে শব্দের অর্থ হচ্ছে আপনি। ঠিক আছে, ওকে, এবার দেখেন আমাদের হচ্ছে 45 নম্বর, কবির পরিশ্রমে সন্তুষ্ট হয় কারা? কবির পরিশ্রমে সন্তুষ্ট হয় কারা? ক নম্বরে আছে জমিদাররা, খ নম্বরে আছে কৃষকরা, গ নম্বরে আছে শ্রমিকরা, ঘ নম্বরে আছে সকলেই। কবির পরিশ্রমে সন্তুষ্ট হয় কারা? ক নম্বরে আছে জমিদাররা, খ নম্বরে আছে কৃষকরা, গ নম্বরে আছে শ্রমিকরা, ঘ নম্বরে আছে সকলেই। ওকে, 45-এর, আচ্ছা রিশাদ রুমান অ্যান্সার করলো 45-এর ঘ, স্বর্ণাক্ত চৈতে বলছে 45-এর ঘ। ঠিক আছে, ওকে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের? যে কবির পরিশ্রমে সন্তুষ্ট হয় কারা? সকলেই। তো আমাদের এই 45 নম্বরের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল, অর্থাৎ আজকের এমসিকিউ ক্লাসটি শেষ হলো। আমরা আগামীকালকে আরেকটি ক্লাস নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। তো এখানে সবারই আশা করি সায়েন্স, কমার্স আর সবারই আশা করি জেনারেল ম্যাথ আছে। তো আমাদেরকে একটু এই ক্লাসে জানিয়ে দেবেন যে জেনারেল ম্যাথের কোন অধ্যায়টি আপনাদের সমস্যা আছে, এটা একটু আমাকে জানাবেন। সেই অধ্যায়ের উপরে ক্লাস নিয়ে এরপর আমরা আমাদের এমসিকিউ ক্লাস এবং সৃজনশীল ক্লাসের দিকে আগাবো। ঠিক আছে, তো আপনারা এটা একটু আমাকে জানাবেন যে জেনারেল ম্যাথের কোন অধ্যায়টি সবচেয়ে মানে একটু কঠিন লাগে বা এটা করালে ভালো হয়। হ্যাঁ, একটা হচ্ছে অধ্যায় সিলেকশন আমাকে যদি দিতেন, বা যদি আপনারা আমাদের গ্রুপে থেকে থাকেন আমাদের গ্রুপেও জানাতে পারেন যে ভাইয়া এই অধ্যায়টা করালে সবচেয়ে ভালো হয়। এখন এক একজন এক এক অধ্যায় বললে পরে সেটা সম্ভব না, হয়তো বা 2-3 জনের কথার উপর ভিত্তি করে যে এই অধ্যায়টা হচ্ছে সবারই একটু সমস্যা, তাহলে এই অধ্যায়ের উপরে হচ্ছে একটা ক্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, ওই অধ্যায়টা দিয়েই শুরু করলাম। ওকে, ঠিক আছে, তো এটা একটু আমাকে জানাই দিন, প্রয়োজনে কমেন্ট বক্সে এখনও জানাতে পারেন, সমস্যা নাই। ওকে, তাইলে আমাকে যত তাড়াতাড়ি জানাবেন আমি তত তাড়াতাড়ি ওই অধ্যায়ের উপরে হয়তো বা গণিত ক্লাস অর্থাৎ জেনারেল ম্যাথের ক্লাসটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর আমাদের এমসিকিউ ক্লাসগুলো এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের, আচ্ছা ম্যাথের ত্রিকোণমিতি, আচ্ছা একজনকে পাইলাম আমরা হচ্ছে ত্রিকোণমিতির জন্য। ওকে, ঠিক আছে, আমরা ত্রিকোণমিতির জন্য একজনকে পেয়েছি। ওকে, এরকম আমি শুনবো যে গ্রুপে আমি আজকে একটা মেসেজ দিব যে কার কোনটা হচ্ছে সমস্যা, কোন অধ্যায়টা সমস্যা, সেটা শুনে আমরা একটা অধ্যায় ফিক্সড করে এই পেজে জানিয়ে দেবো। ঠিক আছে, এবং বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই সবাই জানিয়ে দেন আমাদের ক্লাসটা সম্পর্কে, এবং প্রয়োজনে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সবাইকে অ্যাড করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।